বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কোনো রেসিপি নিয়ে আসিনি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাসের পর মাস কাঁচা মরিচ এবং ধনেপাতা সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমে কাঁচা মরিচের বোটাটা ফেলে দিয়ে পরিষ্কার পানিতে মরিচগুলোকে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা চালনিতে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপরও মরিচের গায়ে যদি কোনো অবশিষ্ট অংশ থাকে পানির, সেই জন্যই আমি একটা টিস্যুর সাহায্যে এভাবে সম্পূর্ণ মরিচগুলোর গা থেকে পানিটা শুকিয়ে নিলাম। তারপর এই মরিচের ভিতরে যদি কোনো নষ্ট বা ভাঙা মরিচ থেকে থাকে তাহলে সেই মরিচগুলো আমরা আলাদা করে রেখে দিব। মরিচ তো সাধারণত সারা বছরই পাওয়া যায়, তাই কাঁচা মরিচ ডিপ ফ্রিজে সংরক্ষণ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপর আপনারা যদি ডিপ ফ্রিজে কাঁচামরিচ সংরক্ষণ করতে চান তাহলে এই মরিচগুলোকে ব্লেন্ড করে কোনো একটা বক্সে ভরে আপনারা এটাকে সংরক্ষণ করে দীর্ঘদিন খেতে পারবেন। তবে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নরমালে এই মরিচগুলো সংরক্ষণ করতে পারেন। এই মরিচগুলো আমরা নরমাল ফ্রিজে কিভাবে সংরক্ষণ করব তার জন্য আমি এখানে প্রথমে একটা বক্স নিয়ে নিব। আপনারা যে কোনো ধরনের এয়ারটাইট যুক্ত বক্স নিলেই হবে, অথবা আপনারা চাইলে কোনো পলিথিনের ব্যাগে ভরেও এই মরিচগুলোকে সংরক্ষণ করতে পারেন। তারপর আমি বক্সের ভিতরে একটা টিস্যু নিয়ে নিলাম। এখন আমি মরিচগুলা বক্সে নিয়ে নিলাম। তারপর আমি উপর থেকে আরও একটা টিস্যু দিয়ে দিব। এতে করে যদি কোনো পানি থেকে থাকে তাহলে এই টিস্যুটা পানিটা শোষণ করে নেবে। এরপর আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এভাবে ঢাকনাটা লাগিয়ে আপনারা শীতের সিজনে এটাকে 20 থেকে 25 দিন পর্যন্ত এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন। আর গরমের সময় আপনারা 10 থেকে 15 দিন পর্যন্ত মরিচগুলো এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাসের পর মাস ধনেপাতা সংরক্ষণ করে খেতে পারেন। আমরা তো সব রান্নায় সাধারণত ধনেপাতা ইউজ করে থাকি, আর এই ধনেপাতাটা সব সিজনে পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় চড়া দামে বিক্রি হয়। এই ধনেপাতাগুলো যদি আমরা এই সিজনে সংগ্রহ করে তারপরে আমরা ফ্রিজে ফ্রোজেন করে রাখি তাহলে আমরা মাসব্যাপী এই ধনেপাতাগুলো খেতে পারি। তার জন্য আমি এখানে কিছু ধনেপাতা নিয়ে ধনেপাতাগুলোকেও আমি একইভাবে পরিষ্কার পানিতে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি টিস্যুর সাহায্যে আবারও আমি এটার গা থেকে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিচ্ছি। ধনেপাতার গায়ে কোনো প্রকার পানি থাকা চলবে না। যদি কোনো প্রকার পানি থেকে থাকে তাহলে ধনেপাতাগুলো কিন্তু পচে যাবে। আমি এখানে দুইটি ভাগে ভাগ করে নিলাম। আমি দুটি উপায়ে আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা যে উপায়টা আপনাদের ভালো লাগে সেই উপায়ে আপনারা ধনেপাতাগুলো সংরক্ষণ করতে পারেন। ধনেপাতাগুলো আপনারা চাইলে এভাবে বড় বড় সাইজেই কোনো একটা বক্সে অথবা ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে, অথবা আমার মতন এভাবে ছোট ছোট টুকরা করেও সংরক্ষণ করতে পারেন। আমি এভাবে ছোট ছোট টুকরা করে নিলাম। এখন এখানে আমি একটা বক্স নিয়ে নিব, আর এই ধনেপাতাগুলোকে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। তার জন্য এখানে আমি একটা বক্স নিয়ে নিলাম, আর বক্সটার ভিতরে আমি একটা টিস্যু নিয়ে নিলাম। এখন আমি এই টিস্যুর ভিতরে আমি এই ধনেপাতাগুলো নিয়ে নিব। তারপর এর ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে এটাকে আমরা নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো এই শীতের সিজনে। আর এরপর আমি আপনাদের আরও একটা পদ্ধতি দেখাচ্ছি যে আপনারা সারা বছর কিভাবে ধনেপাতা সংরক্ষণ করে রাখতে পারবেন ডিপ ফ্রিজে। তার জন্য আমি এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি ধনেপাতাগুলো, আর একইভাবে আমি একটা বক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে জিপলক ব্যাগও ইউজ করতে পারেন। তারপর আমি একটা টিস্যু দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে টিস্যুটা এখানে বাদ দিতে পারেন। তারপর একইভাবে আমি ধনেপাতাগুলো এখানে নিয়ে নিব। তারপর উপর থেকে আমি আরও একটা টিস্যু এখানে দিয়ে দিব। ঢাকা দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। মাসের পর মাস আপনারা ডিপ ফ্রিজে এভাবে রেখে ধনেপাতাগুলো সংরক্ষণ করে খেতে পারবেন। যখন ধনেপাতা ব্যবহার করবেন বের করে
কয়েক সেকেন্ডের ভিতর যতটুকুন প্রয়োজন বের করে রেখে বাকিটা ফ্রিজে রেখে দিবেন, তা না হলে এটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহিত করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।